ছাত্ররা রাজনৈতিক দল করতে চায়, খুবই ভালো কথা। তার একটা মূলনীতি, একটা ঘোষণাপত্র, একটা গঠনতন্ত্র করে নিবন্ধন নিক, রাজনীতি করুক। আমরা রাজনৈতিকভাবে ফেস করতে চাই, প্রতিযোগিতা করতে চাই। যারা প্রকৃত অর্থে যে ভ্যাট ট্যাক্স শুল্ক দেওয়ার কথা তার থেকে অনেক কম দেন, এবং সরকারের রাজস্ব খাতে যা আসে তার কাছাকাছি অ্যামাউন্ট প্রায় এখানে মনে করেন দুর্নীতি হয়। 28 লাখ কোটি টাকার উপর পাচার করেছেন, 6 লাখ কোটি টাকার উপরে যদি আপনি খেলাফি ঋণ হয়ে যায়, আর সেটা যদি এসে অন্তর্বর্তীকালীন সরকারে অ্যাডজাস্ট করার জন্য জনগণের উপর চাপিয়ে দেয়, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু করার নাই, আমি বুঝতে পারছি রাষ্ট্র ব্যবস্থাপনা করতে গিয়ে, কিন্তু সেখানে তাদের পুনর্বিবেচনা করতে হবে, এ ব্যাপারে তাদেরকে আরও বেশি সমন্বয় করতে হবে। একটা গোষ্ঠী আছে যেটা রাজনৈতিক নিধন বা রাজনীতির প্রতি অনীহা, তারাই রাষ্ট্র ব্যবস্থাপনায় অনিবার্য, অথবা ধরেন তাদের ভাবনাটাই রাষ্ট্রের জন্য সার্বজনীন, এই রকমের একটা গোষ্ঠী বাংলাদেশে আগেও ছিল, এখনও আছে। তবে তারা অনির্বাচিত থেকে হয়তো কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার একটা অভিলাষ আছে। এটা যুগে যুগে সব দেশে ছিল, বাংলাদেশে এর আগেও ছিল। নতুন রাজনৈতিক দলের কথা এসেছে, আমি স্বাগত জানাই। আমরা তো বলছি ঠিক আছে, যে কোনো লোকেরই রাজনীতি করার অধিকার আছে, যে কোনো রাজনৈতিক দর্শনই রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রয়োজন আছে। ভিন্নতা থাকবে, কিন্তু বৃহত্তর সাথে আমরা একমত হব। আমরা কিন্তু বৃহত্তর স্বার্থে একমত হয়েছিলাম এবং আছি, কিন্তু সেই স্বার্থগুলি বাস্তবায়ন কিভাবে হবে সেগুলি নিয়ে ভিন্নতা থাকতেই পারে, ভিন্ন পথ, ভিন্ন চিন্তা, ভিন্ন দর্শন থাকতেই পারে। এখন ছাত্ররা রাজনৈতিক দল করতে চায়, খুবই ভালো কথা। তার একটা মূলনীতি, একটা ঘোষণাপত্র, একটা গঠনতন্ত্র করে নিবন্ধন নিক, রাজনীতি করুক। আমরা রাজনৈতিকভাবে ফেস করতে চাই, প্রতিযোগিতা করতে চাই। সেখানে আমরা সব রাজনৈতিক দল এবং দর্শনকে আমরা স্বাগত জানাই। শুধুমাত্র যারা ফ্যাসিবাদী দর্শন কায়েম করেছিল, রাষ্ট্র ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছিল, ভোটাধিকার হরণ করেছে এবং রাজনৈতিকভাবে পতিত হয়েছে, যে আওয়ামী ফ্যাসিবাদ, সেইটার এই মুহূর্তে ট্রায়াল ছাড়া রাজনীতি করার কোনো সুযোগ নেই। তার মানে হচ্ছে যে আপনি এত বড় অপশাসন দুঃশাসন করলেন, গণহত্যা চালালেন, তারপর আপনি আবার রাজনীতিতে বহাল থাকবেন, আপনি মানে যেটাকে বলা হয় রাজনীতিতে সম্পৃক্ত থাকবেন বিচার ছাড়া, ট্রায়াল ছাড়া, এটা হয় না। সেটা আমাদের ওই জায়গায় আমাদের মানে দাবি। আরেকটা কথা, আমি এই যে ট্রায়ালের কথা বলছেন, এটা তো একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। ট্রায়াল চলমান, ট্রায়াল আপনি করবেন আর রাষ্ট্র করতে পারবেন না, রাষ্ট্র তো চলমান, সরকার পরিবর্তনশীল, তারা শুরু করবে, এর পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে, বিচার, তদন্ত, প্রসিকিউশন, এগুলো চলমান প্রক্রিয়া। নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ? না, আওয়ামী লীগ নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে সেটা তো সময় বলে দেবে। নিশ্চয়ই এটা পতিত সরকার বা পতিত রাজনৈতিক দল ট্রায়াল ফেস করা ছাড়া নির্বাচন করতে পারাটা কতটুকু গ্রহণযোগ্য হবে সে বিষয়ে বিতর্ক রয়েছে। অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়েছে, সেটা আমার মনে হয় যে মূল্যস্ফীতি যেভাবে যাচ্ছে সেটা ঠিক হয়নি, এটা পুনর্বিবেচনার দাবি রাখে। সরকার থেকে বলা হচ্ছে যে জিডিপির অনুপাতে আমাদের কালেকশন, মানে রাজস্ব কালেকশন কম, এটা ঠিক, যা আমাদের 9%-এর উপরে কালেকশন হয় না। নেপাল, ভুটানেও কিন্তু 13-14%-এর মতো কালেকশন হয় জিডিপি অনুপাতে ট্যাক্স। আমাদের আসে কি, ধরেন যেটা আসে শুল্ক, ট্যাক্স, আর আসে হচ্ছে ভ্যাট। ইতিমধ্যে 5 মাসে 42,000 কোটি টাকার ঘাটতি। আমার মনে হয় এভাবে চললে বছর শেষে 1 লাখ কোটি টাকার ঘাটতি হবে। ওই সরকার, আমাদের আওয়ামী লীগ সরকার যে বাজেটটা দিয়েছিল তাতে তারা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরেছিল সেটা সেই সময় আমরা বলেছিলাম এটা উচ্চবিলাসী, সেটা হবে না। এখন আপনি ভ্যাট ট্যাক্স শুল্ক আদায় করবেন, কিন্তু করদাতা বান্ধব বা শুল্কদাতা বান্ধব সেটা হতে হবে। আমাদের ওখানে সমস্যা আছে, আপনি ইম্পোজ করলেই হবে না। আমাদের যেটা হয় সেটা হচ্ছে এখানে প্রচুর অনিয়ম আছে। যারা প্রকৃত অর্থে যে ভ্যাট ট্যাক্স শুল্ক দেওয়ার কথা তার থেকে অনেক কম দেন, এবং সরকারের রাজস্ব খাতে যা আসে তার কাছাকাছি অ্যামাউন্ট প্রায় এখানে মনে করেন দুর্নীতি হয়। এখানে ব্যক্তি যারা আছেন তাদের ইসে চলে যায়, ব্যবসায়ীরা সুবিধা নেন উৎকোচ দিয়ে, এবং যারা এর কালেকশনের দায়িত্ব আছে তারাও এখান থেকে ব্যাপক অর্থে দুর্নীতি করে। সেই জায়গায় মনোযোগী হওয়া দরকার। এমনি একটা সংকটকালীন সময় আমি বলছি আপনাকে, অর্থনীতিতে একটা দৈন্য দশা আছে। আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে কি একটা রাষ্ট্রের একটা বিনির্মাণ হচ্ছে নতুন করে। এই সময়টা কিন্তু স্পর্শকাতর সময়। তো সে সময় যেহেতু সাধারণ মানুষের একটু ভালো থাকার জন্য রাজনীতি, একটু ভালো রাখার জন্য রাষ্ট্র ব্যবস্থাপনা, সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তেটা আরোপ করাটা ঠিক হয়নি। আরও বিবেচনা করে পারলে আরও মানে মিনিমাম শুল্ক যদি আরোপ করার প্রয়োজন হয়, যাতে জনজীবনের মানে বাধাগ্রস্ত না হয়, জীবনযাপন নির্বাহ করা
অথবা দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে সহায়ক হয় সেইগুলি বিবেচনায় রেখে করা উচিত। তবে এই মুহূর্তে করতে না পারলেই ভালো হতো আমার ধারণা। 1 লাখ কোটি টাকা ঘাটতি যদি হয়ে যায় তো আমার মনে হয় যে আমাদের অনুন্নয়ন ব্যয় তো আর কমানোর সুযোগ নেই, এটা আপনাকে করতেই হবে। অনুন্নয়ন ব্যয় আপনি শুধু ভ্যাট ট্যাক্স এবং শুল্ক যা কালেকশন হবে তাতেই হয় না, সেখানেও ঘাটতি থাকে। উন্নয়ন ব্যয় যেটা আছে প্রায় 2 লাখ, আমার ধারণা হচ্ছে 46,000 কোটি টাকার মতো, সেই উন্নয়ন ব্যয়গুলি ক্ষেত্রে আমরা যদি কৃচ্ছতা সাধন করি এবং আমরা যদি এটা কিন্তু এটা প্রেস উইং থেকেও বলা হয়েছে যে তারা কিন্তু ব্যয় কমাচ্ছে, কিন্তু এটা তাদের একেবারে বাধ্য হয়েই তাদের এটা করতে হচ্ছে না। অনুন্নয়ন ব্যয় তো খুব বেশি কমানোর সুযোগ নেই, কিছুটা আছে। উন্নয়ন ব্যয়টা আপনি কমাতে পারবেন, কিন্তু এই যে গত বাজেটে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল আমি নিশ্চিত করে বলতে পারি যে সেইটা যে প্রবৃদ্ধি ধরা হয়েছিল গত অর্থ বছর থেকে এই বছরে সেটা বেশি ছিল। আওয়ামী লীগ সরকার একটা নির্বাচনী আগে একটা ধরেন যে বাজেটটা দিয়েছিল সেটা প্রলুব্ধ করা বাজেট জনগণকে, সেখানে ভ্যাট ট্যাক্স এবং শুল্ক আপনার কালেক্ট করার যে লক্ষ্যমাত্রা ছিল সেটা উচ্চবিলাসী ছিল। ওই সময় আমরাও আলোচনা করেছি, অর্থনীতিবিদরা আলোচনা করেছে, সব সময় দেখেছি যে একটা ঘাটতি থেকেই যাচ্ছে। আবার অনেক বিশ্লেষকও বলেছে যে এই বাজেট এত ঘাটতি বাজেট করার না, তারা করেছে। এখন ঘাটতি বাজেট বাস্তবিকভাবে আপনি করেছেন যেটা করা উচিত ছিল না, আর করে এখন জনগণের উপর আপনি যদি চাপিয়ে দেন যে না জনগণকে টাকাটা দিতে হবে। আপনার 18 লাখ কোটি টাকার উপরে ঋণ করে গিয়েছেন, দেশি বিদেশি ঋণ। আপনি 28 লাখ 28 লাখ কোটি টাকার উপর পাচার করেছেন। 6 লাখ কোটি টাকার উপরে যদি আপনি খেলাফি ঋণ হয়ে যায় আর সেটা যদি এসে অন্তর্বর্তীকালীন সরকারে অ্যাডজাস্ট করার জন্য জনগণের উপর চাপিয়ে দেয়, হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারের কিছু করার নাই, আমি বুঝতে পারছি রাষ্ট্র ব্যবস্থাপনা করতে গিয়ে, কিন্তু সেখানে তাদের পুনর্বিবেচনা করতে হবে। এ ব্যাপারে তাদেরকে আরো বেশি সমন্বয় করতে হবে, আরো বেশি সজাগ হতে হবে।